যার বিয়ে তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে প্রায় 156 জন আহত হয়েছে। আমি সারা রাত আমি খবরটা শুনে পারমিশন নিয়ে এসে পৌঁছাই প্রায় রাত্রির 11টায় বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে জলপাইগুড়িতে যারা মারা গেছেন তাদের বাড়িতে যাই 12:30টায়। সেখান থেকে আমি কিছু স্পট দেখি অন্ধকারে। তারপরে আমি যাই হাসপাতালে গিয়ে হাসপাতালে যারা আহত সবার সাথে দেখা করি, কথা বলি, এবং বাচ্চা থেকে মহিলা থেকে আমার ভাইয়েরা। এবং আমি একটা কথা বলবো, আমাদের প্রশাসন এবং ডাক্তার, জলপাইগুড়ি যে হসপিটাল আমাদের মাল্টি সুপার, প্রত্যেকটা চিকিৎসক, সিস্টার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্টাফ, লোকাল মানুষজন, আমার সাথে আরোপ ছিল, নির্মল রাও ছিলেন, আলিপুরদুয়ারের এমএলএ সৌমেন কাঞ্জিলালও ছিল, সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সভাধিপতিও ছিল, মহিলা সভাধিপতিও ছিল, স্থানীয় ক্লাব, পরিবার পরিজন এবং সব মানুষেরা। তাদের প্রচেষ্টায় হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছে। আমি ওখান থেকে রাত্রির বেলায় রাত 2টো নাগাদ বারাণসী গিয়ে পৌঁছাই, যেখানে অ্যাকচুয়াল প্রায় 700 থেকে 1000 বাড়ি একটা চিহ্ন নেই, এমন ভাবে ঝড়টা হয়েছে। সেখানে আমি রিলিফ ক্যাম্পে যাই, সবার সাথে দেখা করি। তারপর আমি ভোর 4টে নাগাদ আমার থাকার জায়গায় এসে পৌঁছাই। পরের দিন আমি আবার চলে যাই আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ার জেলায় তাদেরও ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। আমি যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একদিকে আলিপুরদুয়ার আর একদিকে কুচবিহার। তপসিহাট স্কুলে, তপসিহাটা রিলিফের যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন, তাদের সবার সাথে আমি কথা বলেছি। আমি তাদের বাড়ি ঘরগুলো পরিদর্শন করেছি যতটা সম্ভব। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এবং কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এইটা ঝড় জলের সময়, আর এমন সময় ইলেকশন হয় আমাদের, যে আমাদের দুর্ভাগ্য এই সময় আকাশে রোদ থাকে ভীষণ বেশি, গরম থাকে বেশি, ঝড় থাকে বেশি, পানীয় জলের প্রবলেম থাকে বেশি। বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য। একদিকে যেমন পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র আছে, অন্যদিকে মনে রাখবেন অনেক নদী, সমুদ্র, পুকুর আছে। ফলে নদী মাতৃকা দেশ বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয়, আর কোথাও এতটা হয় না। তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে তিনি নিজেই পুরোহিত,
দিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবেন না।